উন্নয়নের পরিভাষায় দুষ্টু ঋণচক্র একটি জনপ্রিয় শব্দ। দুষ্টু ঋণচক্র কি এবং কিভাবে শহরে দরিদ্র শ্রেণী এর ফাঁদে পা বাড়িয়ে নিজের সর্বস্বটুকু হারায়, এই প্রশ্নের উত্তর খুঁজব অনুবার্তার আজকের স্পটলাইটে। শুরু করা যাক শারমিন নিপার গল্প দিয়ে। শারমিন নিপা একজন ঢাকার খিলগাঁও এলাকায় গৃহকর্মী। হঠাৎ তার স্বামী কিডনি বিকলয়ে মারা যান। তিনি স্ত্রী এবং একমাত্র সন্তানের জন্য কোনো সঞ্চয় রেখে যেতে না পারলেও রেখে গেছেন 50,000 টাকার ঋণের বোঝা। নিপা বলেন, এটা কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণ নয়, জালাল ভাই ও খুরশিদা আপার কাছ থেকে সংগৃহীত। নিপাকে প্রতি মাসে 5,000 টাকা সুদ দিতে হয়। যতক্ষণ না তিনি পুরো ঋণ একবারে পরিশোধ করতে পারবেন, তাকে এই সুদ দিয়েই যেতে হবে। হতাশ নিপাকে তার মাসিক আয়ের অর্ধেকটাই দিয়ে দিতে হচ্ছে এই ঋণের পরিশোধের পিছনে। ঋণদাতা এমন মহাজনের সাথে এ দুষ্ট ঋণ চক্র নিয়ে আলাপ হলে তাদের মতামত। আমি 30,000 টাকা বিনিয়োগ করেছি, 10, 15 এবং 5 করে প্রত্যেককে 3 মাস আগে দিয়েছি। তাই গত 3 মাস ধরে আমি 3,000 টাকা সুদ পাচ্ছি। সুদের কারবার ইসলামে হারাম, কিন্তু ব্যাংকগুলো এই মডেলেই কাজ করে। আমি গরিবদের ঋণ দিয়ে একই প্রক্রিয়ায় সাহায্য করছি। আর এছাড়া কিভাবেই বা আমার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করব? আমি তো শুধু একজন গৃহকর্মী। অনানুষ্ঠানিক মহাজনদের এত বেশি চাহিদা কেন? এ প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা ব্যাখ্যা দেন, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যবস্থা শহরের জনগণের মধ্যে ততটা জনপ্রিয় নয়, এখানে বিভিন্ন অনানুষ্ঠানিক ঋণদান মডেল চালু আছে। ব্যাংক, মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কিছু নির্দিষ্ট নথিপত্রের প্রয়োজন এবং আরো কিছু বিধিনিষেধও রয়েছে, যেগুলো মেনে চলা প্রয়োজন। অন্যদিকে শহরের দরিদ্র জনগণের জন্য এভাবে ঋণ দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করা তুলনামূলকভাবে সহজ কাজ। শহরের এত শত উন্নয়নের মাঝে যাদের দুর্দশার গল্পগুলো চাপা পড়ে যাচ্ছে, তাদের কি কখনো উন্নয়ন হওয়া সম্ভব? আপনার কি মনে হয়? মতামতটাই কমেন্টে জানাবেন।